সেই মানবতার প্রফেট, সামাজিক প্রফেট, তিনি বিয়ের ব্যাপারে বললেন তার উপরে দিন আছে নাকি দেখুন, ইসলামের কৃষ্টি কালচার আছে নাকি দেখুন, ইসলাম নিয়ে গবেষণা, রিসার্চ, পর্যবেক্ষণ, ইসলাম নিয়ে চর্চা আছে নাকি দেখুন। আজকালকে ইসলাম তো দূরের কথা, নবীজির আদর্শ আছে নাকি সে তো দূরের কথা। হারামের টাকা নিয়ে সবার জন্য বলছি না, হতে পারে 85%, 75%, 70% হতে পারে। কিছু ভালো মানুষ অবশ্যই আছে আল্লাহ এবং আল্লাহ নবীর আদর্শকে অবশ্যই মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই অনুকরণ করে জীবনযাপন করে। আর হতে পারে 10%, 20% এরকম মানুষ আছি, আমরা ভালো মানুষ আছি, এবং বেশিরভাগ আজ এইটাই ইসলাম আছে না, দিন আছে, এমন কৃষ্টি কালচার নাই, বা তোমার কোন একটা মানুষের কাছে ইনকোয়ারি করতে যাওয়া, বা কোনো বিয়ের যে ঘটকতালি বা ঘটকদার হন, বা বিয়ে যিনি যোগাযোগ করে দেন মধ্যখান থেকে, মানে বিয়ের একটা সম্পর্ক লাগিয়ে দেওয়ার জন্য যারা এরকম মানুষ আছেন, তাদেরকে প্রথমে এই কোশ্চেন করা হয় না, এই জিজ্ঞাসা করা হয় না, কি বলা হয়, অর্থ আছে, মাল আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, তার বংশের দাপট আছে, বংশের ক্ষমতা আছে, হ্যাঁ, এই ধরনের প্রথমত কোশ্চেন হয়, প্রথমত জিজ্ঞাসা। কিন্তু না, ইসলাম বলুন না, বলুন, ইসলাম আছে তার বাড়িতে, কৃষ্টি কালচার হয়, 5 ওয়াক্ত সালাত পড়ে মেয়েটা বা ছেলেটা পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নিয়ে জীবনযাপন হয় বাড়িতে। আমরা আলোচনা করি, আমি একটা গ্রামে গিয়েছি, বীরভূম জেলাতে, তো আমাদের গ্রামের বিয়ের সম্পর্ক, ওই কথা হতে হতেই বললো অমর বাড়িতে বিয়ে দিচ্ছি, ওদের অর্থ আছে, টাকা পয়সা আছে, ওদের নামগাম আছে, সাপোজ বলছি, একদম এইটাই তাই চাইছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথমত তাকে জিজ্ঞাসা করো তারপরে দিন আছে না ইসলাম আছে, তারপরে জিজ্ঞাসা করো মেয়েটা দেখতে ভালো, ছেলেটা দেখতে ভালো, আদর্শ ভালো, চরিত্র ভালো, নম্রতা ভদ্রতা আছে, জিজ্ঞাসা করো, তারপরে জিজ্ঞাসা করো অর্থ আছে না টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম 3টে জিনিস যাচাই করতে বলেছেন, দেখতে বলেছেন। তার মধ্যে নাম্বার 1 হলো তার ঘরে দিন আছে না নেই, ছেলেটা দিনদারি না পরেশগার, মেয়েটা দিনদারি, মেয়েটা কি শালীন পোশাক পরে, মেয়েটা কি ভদ্রতা আছে, ইত্যাদি ইত্যাদি কোশ্চেন করুন। তারপরে দেখতে ভালো, তাদের যে যে মানে উভয়ের মধ্যে দেখা দেখি যে একটা বিষয় থাকে, সেটা অবশ্যই আপনি আলোচনা করুন, তারপর অর্থ টাকা দেন। কিন্তু আজকে উল্টে গেছে, 85%, 75%, 80%। আজকে আমাদের সমাজ এগুলি ডানে পায়ে যা প্রথম কোশ্চেন দুটো, তারপরে হোক অর্থ আছে, টাকা আছে, সে অর্থ হোক ছিনতাই করে নিয়ে গাড়ি বিল্ডিং করুক, রক্ত গরিবের শোষণ করে অর্থ বিল্ডিং বানাক, সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ পয়সা টাকার দরকার, ভালো বাড়ি 2 তলা 3 তলা, সেখানে এসি লাগা আছে কি নেই, তার ঘরে টাইলস বসা আছে কি নেই, প্লেট বসা আছে কি নেই, এইটা আগে কোশ্চেন, এইটা আগে তাদের জিজ্ঞাসা, এইটা তাদের মানে চাহিদা, তাদের এইটা আজকে প্রয়োজন। বুঝতে পারছি সমাজ, বুঝতে পারছি আজ কোথায় চলে গেছে। আর এই জন্য আজকে অশান্তি, আজকে অশান্তির শেষ নেই। সমগ্র পৃথিবীকে চিরুনি তল্লাশ করা হয়, সার্ভে করা হয়, আজকে 95% বাড়িতে শাশুড়ি আর বউতে হচ্ছে না, স্বামী স্ত্রীতে হচ্ছে না। কি বলছেন, কি বলছেন? ওই যৌতুকের হারামের টাকা নেওয়ার জন্য ছেলেও রাজি নেই, মেয়েও রাজি নেই। কিন্তু হ্যাঁ দেখেছে অর্থ আছে, বিল্ডিং আছে, 2 তলা 3 তলা বিল্ডিং করেছে, গাড়ি বাড়ি অনেক আছে, কিন্তু ইসলামের আদর্শ নেই, ইসলামের কৃষ্টি কালচার নেই। আজকে তার বিপরীত হয়ে আজকে এরকম আজকে তারা বিবাহ করছে, বিবাহ মানে বন্ধনে বসছে, বিয়ের পিড়েতে বসছে, আজ বিয়ে হয়ে যাচ্ছে, কিছুদিন পরার পরে শাশুড়ির তখন মুখটা খুলে এলো, চোখগুলি অঙ্কুরের মতো, শাশুড়ি বোর সঙ্গে কি হচ্ছে বুঝতেই পারছেন। কোন কালমুখীকে নিয়ে এলাম, কোন হারিমুখীকে নিয়ে এলাম, কাঠে বাড়িতে নিয়ে এসেছি, শনিওলিকে নিয়ে এসেছি, কপালপুরীকে নিয়ে এসেছি, এই যুদ্ধ শুরু হয়ে গেল। বুঝতে পারছেন তো, শাশুড়ি লাকুড়ি তুলছে তো বোধ উস্কানি তুলছে, এই তো কারগিল শুরু হয়ে গেল। বুঝতে পারছেন? যদি যৌতুকের কিছু টাকা বাকি থাকে, হারামের টাকা কিছু বাকি থাকে, তাহলে সে টাকাটার জন্য কি করে
আজ দিবে গো আমার বাপ, কাল দিবে গো। বউ বলছে আড়ালে, মিষ্টি ভাষায় বলছেন যে হ্যাঁ পয়সাটা দেবে বাবা, পাচ্ছেন না। গরিব দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষি মানুষ, রিক্সা চালান, ভ্যান চালায়, গাড়ি চালান, ওই অর্থ টাকা নিয়ে দিতে পারছেন, আস্তে আস্তে দেবেন। না না, টাকা দিতেই হবে, পয়সা দিতেই হবে। কেন তো বাবা না পারবে না? কেন কথা পড়েছিল, কথা কেনে পেড়েছিল, কথা কেনে সেদিন উচ্চারিত করেছিল, এই 2 ভরি সোনা দেবো, 5 ভরি সোনা দেবো, একটা বাইক দেবো, একটা গাড়ি দেবো, খাট দেবো, আলমারি দেবো, পালং দেবো, অনেক কিছু দেবো। বড় বড় লম্বা তোমার বাপ মা দেবো লেকচার ঝেড়েছিল, দেবে না তো কি করবে? এই শুরু হলো। কতদিন আর থাকবে মেয়ে? এইভাবে চলতে 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 বিবাদ হতে হতে একদিন না একদিন, প্রায় সমাজ দেখবেন, টেলিগ্রাম, নিউজ পেপার, খবর দেখবেন, দেখছেন, হ্যাঁ ওই ছেলে আর মেয়ে আর কি করেছে, চক্রান্ত করে ওই মেয়েটাকে একদিন বালিশে টিপে দিয়ে, গলায় টিপে দিয়ে, এত বড় জিভ বের করে দিয়ে ওই আপনার বাড়ির ফ্যানে কিংবা বাড়ির অ্যাঙ্গেলে বা কোনো একটা কাঠখড়িতে লটকে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত জানোয়ার ইসলামের কলঙ্ক। ইসলামকে বলেন কি আমরা ক্রিস্টিক কালচার করি, বলে আমি মুসলিম নাকি, আমি মুসলমান। এই যৌতুক হারামের টাকার জন্য, এই হারামের অর্থের জন্য একটা জীবনকে, একটা প্রাণকে, একটা নিরীহ মেয়েকে এই পৃথিবী থেকে তারা বিদায় দিতে পারে। এরা মানুষ, এরা মানুষ, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। ওরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন ওরা চতুষ্পদ জানোয়ার, ওরা তার থেকেও খারাপ, তার থেকেও নিকৃষ্ট। বুঝতে পারছি সমাজ আজ কোথায় গেছে? যেখানে আল্লাহ বৈধ করেছেন, যদিও বৈধ কাজকে কেউ ধামা চাপা দিয়ে হারামের অবৈধ কাজ করতে যায়, সেটা একদিন না একদিন, যত আমি ধামা চাপা দিই, যত আমি চেপে রাখুন, একদিন না একদিন এটা উদ্ভাসিত হবেই। একদিন এটাকে ওই কালো মেঘ কেটে গিয়ে পরিষ্কার হয়ে একদিন সেই নতুন সূর্য ওঠে, মেঘের ভোর দিয়ে সারা কেটে দিয়ে সারা বিশ্বকে একদিন আলোকিত করবে। এটা আমি ওই বোলপুরের শান্তিনিকেতনে এক হিন্দু ভাইয়ের সঙ্গে এই নিয়ে অনেক আলোচনা হতে হতে আমি বলেছিলাম, দাদা শুনুন, যদি মিথ্যা করে কেউ কাউরি কাছে অপবাদ দিয়ে মিথ্যা কথাকে যদি সত্য রূপান্তর করতে চাই, সত্যকে মানে বানাতে চাই, এটা কোনোদিন হবে না। সেটা একদিন স্লিপ করবেই। আর সেই স্লিপে কেটে গিয়ে, সেই স্লিপে পড়ে গিয়ে সেই যেটা সত্য সেটা একদিন উদ্ভাসিত উঠবে। মানে সেটা একদিন ওই ফুলের মতো পাপড়ি নেমতে নাড়তে আকাশের দিকে মাথা ঠেলে ওঠে, একদিন মানুষকে তার বিকাশ সেগুলো দেখাবে। আর কি বলেছিলাম, আর সত্যকে যতই মানে মিথ্যাকে যতই ঢেকে 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 রাখা হোক, কিন্তু সেটা একদিন স্লিপ করে গিয়ে যেটা সত্য সেটাই মানুষের কাছে একদিন তার বিকাশ ঘটাবে বা বিকাশ তার ছড়াবে, তার কিন্তু সেদিন কিরণ ছড়াবেই। আপনি যতই আপনি ঢেকে রাখো, সে মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, সাহিত্যিক হোক, আর যেই কোনো প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার যেই হোক না কেন, সত্যকে যদি চাপা দেয় আর মিথ্যাকে ঢেকে যদি সত্য করতে যায়, এ দুটোই একদিনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তিনি সেদিন হাতে হাত মিলিয়ে বলেছিলেন, সত্যই আপনি সত্যই কথা বলেছেন, সত্যই কথা বলেছেন। আমি বললাম আমার প্রফেট নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনি সত্যর বর্ণনা, সত্যর বাহক, সত্যর মেসেজ, সত্য মানুষকে দিশা দেখার জন্য এসেছিলেন এই পৃথিবীর মানুষকে।